মাতৃসাধক বিমল মুখার্জি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা রাখবো, আলোচনাটার গুরুত্ব কিন্তু অনেকটা বেশি। যে কারণে আমি বলছি যে পারিপার্শ্বিক দিক থেকে ধরুন আপনি হয়তো একটা জায়গায় এমন জায়গায় দাঁড়িয়েছেন যেখানে পিঠটা ঠেকে গেছে। হঠাৎ আপনি বুঝতে পারছেন যে আপনার ব্যবসার যে জগৎ, ব্যবসার যে জায়গা, সেই জায়গাটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। পারিবারিক দিক দিয়ে নানা রকমভাবে আপনি জড়িয়ে যাচ্ছেন এবং ধরুন আপনি আপনার পরিবারের সঙ্গে নানা রকমভাবে একটা ঝড় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। এই যে কেন হচ্ছে, এগুলো কারণটা কি? এগুলো হওয়ার পেছনে আপনার পেছনে কি কোনো শত্রুতা হচ্ছে না তো? শত্রুতা মিনস আপনি ধরুন আপনি ভালো থাকেন, আপনি ভালো আছেন, এটা হয়তো আপনার কোনো নিজের লোক, খুব কাছের লোক, তারাও হয়তো চায় না যে আপনি ভালো থাকুন। এটা হতে পারে। এটা জানতে গেলে আমাদের জ্যোতিষ বিচারে ষষ্ঠ ঘর 6 নম্বর ভাব যেটা আছে, সেই ভাবে বিচার করে আমরা বুঝতে পারি শত্রু ভাব কতটা আছে। সেখানে যদি ধরুন কোনো রকম পাপ গ্রহ থাকে বা সেখানে যে গ্রহ বসে আছে তাকে কোনো পাপ গ্রহ হয়তো দৃষ্টি দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শত্রুতা বৃদ্ধিটাকে বুঝতে পারবেন। আর সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আপনার উপরে কোনো শত্রুতা হচ্ছে। কিন্তু আপনি দেখলেন 8 মাস জন্ম ছকে ষষ্ঠ ঘরে কোনো রকম সেরম পাপ গ্রহ নেই, পাপ গ্রহের দৃষ্টি নেই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার জীবনে এই শত্রুতা কিন্তু লেগেই আছে। সেক্ষেত্রে আপনাদের আমি বলতে পারি আরও দুটো বিষয় নিয়ে এই জিনিসটা নিয়ে আলোচনা করলে তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে কি কাজ, শত্রুতা হচ্ছে না অন্য কিছু হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে বাস্তু যদি কারো খারাপ থাকে, বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বাস্তুতে দোষের জন্য কিন্তু আপনার এই নানা রকমভাবে আপনি এই শত্রুতা বা কোনো বাস্তুতে কেউ শত্রুতা করেছে, কেউ কোনো রকম বাস্তুতে কোনো কিছু মানে এখন দেখুন, এখন আপনার ক্ষতি করার জন্য বাস্তুতে যদি কেউ কোনো রকম কিছু করে থাকে, সেক্ষেত্রে আপনার যে বাস্তুতে আপনি আছেন সেই বাস্তুতে আপনি আপনার পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারবেন না। সেই পরিবারের সঙ্গে আপনার সংযোগ ঝামেলা হবে। শুধু তাই নয়, আপনি ওই বাস্তুতে আপনি রাত্রি যাপন করছেন, রাত্রি কাটাচ্ছেন, সেক্ষেত্রে ওই বাস্তুর জন্য কিন্তু আপনার আরও সারাউন্ডে সমস্ত রকম আপনার চারিদিক থেকে কিন্তু আপনার একটা অশান্তি, নানা রকম ঝুট ঝামেলা আপনার লেগে থাকবে। সুতরাং এই বাস্তু থেকেও কিন্তু আমরা যেমন জ্যোতিষে ষষ্ঠ ভাবকে বিচার করে আমরা বুঝতে পারি যে আপনার শত্রুতা ব্যাপারটাকে আমরা বুঝতে পারি, ঠিক সেইভাবে কিন্তু আমরা ওই বাস্তু থেকেও কিন্তু বাস্তুকে আমরা নানা রকমভাবে বাস্তুর মাটি টেস্ট করে, বাস্তুতে আমরা পরিদর্শন করে নানা রকমের ভাবে বাস্তু যোগ, বাস্তু দোষ আমরা যদি বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা বাস্তু দোষটাকে কাটানোর একটা জায়গা থাকে। আর একটা যেটা মেইন জায়গা হচ্ছে, আজকাল এটা যত দিন আমরা দেখছি, যত আমাদের কাছে যত ক্লায়েন্ট আসে, যত বেশি করে আমরা দেখছি এই তন্ত্রের ব্যাপার, তন্ত্রক্রিয়া করে আপনার ধরুন আপনার ব্যবসাটা খুব ভালো চলছিল, আপনার ব্যবসাতে আপনি ফুলে ফেপে উঠছিলেন, হঠাৎ দেখছেন আপনি আপনার ব্যবসাটাকে একদম ধরাশায়ী হয়ে গেল। কয়েকটা মাসের মধ্যেই আপনি দেখছেন আপনার ব্যবসার একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। সেক্ষেত্রে আপনাকে তো বুঝতেই হবে যে আপনার কোনো কিছু হচ্ছে, আপনাকে কেউ কিছু করছে। আপনার পাশের দোকানে দেখছেন হয়তো আপনি যে প্রোডাক্ট নিয়ে বিক্রি করেন বা সেই রকম জাতীয় দ্রব্য বা আপনার পাশের দোকানেও কেউ বিক্রি করে, সেক্ষেত্রে আপনি তার রমরমা ব্যবসা চলছে, আপনার যেসব কাস্টমার তারা দেখছেন ওখানে চলে যাচ্ছে, কিন্তু আপনার দোকানে ঢুকছে না বা আপনার গদিতে ঢুকছে না। এই ক্ষেত্রে যদি জানেন, এই ক্ষেত্রের ব্যাপারটা হচ্ছে আপনার শত্রুকে এই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার এই যে ব্যবসার ক্ষতি করা, আপনার কর্মক্ষেত্রে ক্ষতি করা, আপনার কর্মে উন্নতিতে বাধা দেয়া, আপনার পারিবারিক
অশান্তিকে চাগার দিয়ে দেওয়া, এই যে নানা রকম মানে অ্যাকচুয়ালি তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো রকম খারাপ কাজ, কোনো শত্রুতা করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সব প্রবলেমগুলো আসতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই শত্রুর দমন ক্রিয়া, শত্রু দমন ক্রিয়া সাধারণত কি হয়, তন্ত্রক্রিয়ার মাধ্যমে শত্রু দমন ক্রিয়া বলতেই আমরা বুঝি বগলামুখী কবচ, বগলামুখী ক্রিয়া। তো বগলামুখী ক্রিয়া তো দূর, বগলামুখী ক্রিয়া করলেই যে শত্রু দমন হবে সেরকম ব্যাপারই নয়। কারণ আপনার শত্রুতাটা এমনভাবে কারোর সঙ্গে হচ্ছে, কেউ এমন শত্রুতা করছে যেটা হয়তো আপনি বগলামুখী ক্রিয়াতে আপনার জিনিসটা কমপ্লিট নাও হতে পারে, আবার ক্রিয়াতে আপনার শত্রুতা দমন নাও হতে পারে। সেক্ষেত্রে তখন আবার বিচার করে আমরা করি কি, ওই মানে ভুবনেশ্বরী ক্রিয়া করি, ভুবনেশ্বরী দেবীর ক্রিয়া কবচ করি। সেক্ষেত্রে ভুবনেশ্বরীতে ক্রিয়ার পরেও যদি না হয়, তখন আমরা করি কি, ওই নৃসিংহদেবের কবচ করি। নৃসিংহদেবের কবচে আপনার যে কোনো ধরনের শত্রু দমন ক্রিয়া একদম অবশ্যম্ভব হয়। তো তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো শত্রুর মারফত আপনি অসুবিধের সৃষ্টি করতে পারেন, সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন, আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আগামী 19শে ডিসেম্বর অমাবস্যার দিন আমি তারাপীঠে থাকছি, এবং এই তারাপীঠেতে আমি শ্মশানে বসে যে যজ্ঞ করি, সেই যজ্ঞেতে এই ধরনের ক্রিয়া মানে পজিটিভ যে কোনো ধরনের ক্রিয়া আমি করে থাকি। যে কোনো ধরনের ধরুন বাস্তু দোষ বলুন, বা যে কোনো ধরনের মানে জন্মছকে যে কোনো দোষ যেগুলো থাকে, সেই দোষগুলোকে কাটানোর জন্য, বা সেই ধরনের ক্রিয়া, বা এই ধরুন শত্রু দমন ক্রিয়া, এই ধরনের ক্রিয়াগুলোকে আমি করে থাকি। এবং আমি শুধু ক্রিয়া বলতে আমি যেটা বলছি আপনাকে, আপনি যদি মনে করেন এই যে যত শত্রু দমন ক্রিয়া হয়, এটা তো বগলামুখী কবচের বগলামুখী ক্রিয়ার দ্বারা হয়। সেক্ষেত্রে বগলামুখী বিপরীত প্রত্যঙ্গী ক্রিয়া বলে একটা ক্রিয়া আছে, যেই ক্রিয়ার মাধ্যমে আপনি আপনার শত্রু তো আপনার থেকে আর পরে কোনো রকম এই ক্রিয়া করলে আর কি, এই বগলামুখী প্রত্যঙ্গী ক্রিয়ার করলে যেটা হয় কি, আপনার শত্রু তো আপনার কাছে আসতেই পারবে না, প্লাস হচ্ছে কি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, প্লাস হচ্ছে সে যদি কোনো রকম মানে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই ক্ষতিটার পুরোটাই চলে যাবে তার দিকে। এই জিনিসটা হচ্ছে বগলামুখী প্রত্যঙ্গী বিপরীত প্রত্যঙ্গী ক্রিয়া। এই প্রত্যঙ্গী ক্রিয়া করলে আপনি শত্রুকে পরাজিত অবশ্যই করতে পারবেন। আজ একদম সময় শেষের দিকে, এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি কোনো রকম আপনার ক্রিয়া করার একটা দরকার থাকে, তাহলে আপনি আমার এই যে স্কলে যে টেলিফোন নাম্বার পড়ছে, তাতে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই আপনি যে কোনো দিন রাত্রিবেলা 9টা থেকে 10টা আমার এই নাম্বারে ফোন করে যে কোনো বিষয়ে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য কোনো রকম বাধা বা কোনো রকম পয়সা কড়ির ব্যাপার নেই। সুতরাং আপনি যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন, কথা বলবেন। আজকে আপনারা ভালো থাকুন। 2025 সালের শেষের দিকে এসে পৌঁছেছি, একদম শেষের দিকে। এই কয়েকটা দিন যাতে আপনাদের ভালো কাটে, আমি মা তারার কাছে, মায়ের কাছে আপনাদের জন্য মানে এই 19 তারিখে যে ক্রিয়াটা করব, তাতে আপনাদের জন্য একটা শান্তিযজ্ঞ করছি। যদি মনে করেন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এরপরে আবার তো 2026 সালে এমনি তো আমরা তো এর আগে প্রোগ্রাম করে বলেছি, 2026 সাল সর্বাঙ্গভাবে মোটামুটি সবার দিকে রবির বছর সবারই মোটামুটি ভালো যাবে। হ্যাঁ, ঠিক কোন কোন গ্রহের ভালো বেশি রাশি, কোন কোন রাশি ভালো যাবে, সেই নিয়েও আমি একটা প্রোগ্রাম করছি, আপনারা দেখতে থাকবেন। আজকে তো একদম প্রোগ্রাম শেষের মুখে, সবাই ভালো থাকবেন, নমস্কার।